খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে ইবাদত করে বন্দেগী করে আল্লাহর সন্তান বানিয়েছে। এরপরে উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানিয়েছে। এই যে অবস্থা এই ধর্মগুলাকে পরিবর্তন করে ফেলেছে। একমাত্র যেই ধর্মগ্রন্থের কোনো পরিবর্তন নাই, ধর্মের পরিবর্তন নাই, ধর্মের নাম কি? ইসলাম। বলেন কি? কোন ব্যক্তির উপরে কোন শ্রেষ্ঠত্ব নাই। লা ফাদলা বাইনাল আরাবি ওয়ালাল আজামি, আরবি হোক, আজমি হোক, কালা হোক, সাদা হোক, ধনী হোক, গরিব হোক, অন্য ধর্মগুলা সাদা কালোর বৈষম্য করে। খ্রিস্টানরা সাদা কালোর মধ্যে মারামারি করে, খ্রিস্টান শ্বেতাঙ্গের মারামারি হয়। আমেরিকা যারা এত সভ্য, এত সংস্কৃতির কথা বলে, মানুষকে যারা সংস্কৃতি শিখাতে চায়, সভ্যতা শিখাতে চায়, এখনো দেখা যায় সাদা পুলিশ কালো মানুষকে কিছুদিন আগে মেরে ফেলেছে। ঠিক না বেঠিক? শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের মারামারি চলে, কিন্তু একটা ধর্মের ভিতরে সাদা কালোর ভিতরে কোনো পার্থক্য নাই। ধর্মটার নাম কি? আমরা ইবাদত করি কার? এই জন্য নবীর মসজিদ, মসজিদে নববীতে আল্লাহর নবী বিশ্ব নবী যখন ইমামতি করেছেন, পিছনেই দাঁড়িয়েছিলেন বেলালে হাবশী, যিনি একজন দাসী ছিলেন, একজন দাস ছিলেন। যেই বেলাল, সেই বেলালকে ইসলাম এত দামি বানিয়ে দিয়েছে। যেই মসজিদে আমার নবী ইমামতি করেছে, ওই মসজিদে বেলালের মতো একজন দাস, একজন কালো মানুষ মুয়াজ্জিন ছিলেন। আল্লাহর নবীর মুয়াজ্জিন বেলালকে যিনি শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন, তিনি কে? ইসলাম শ্রেষ্ঠ কিনা? কারণ আমরা মানুষের বন্দেগী করি না, কার বন্দেগী করি? একজন রাখাল, রাখালের নাম কি? রাখালের নাম আসওয়াদ বিন গালিব। খায়বার প্রান্তেই রাখাল রাসূলুল্লাহর কাছে আসলে আল্লাহর নবী ডাক দিলেন, কারবি, কাছে আস। রাখাল অবাক হয়ে গেছে, দুনিয়ার কোন মানুষ আমাকে সম্মান করে না, আজকে এত বড় শ্রেষ্ঠ মানুষ যিনি নামাজ পড়ালেন, তিনি তো তখন মুসলমান হন না। আসওয়াদ বিন গালিব তিনি দেখলেন আল্লাহর নবী রুকুতে যাচ্ছে, সবাই রুকুতে যায়, রাসূল রুকু থেকে উঠছে, সবাই উঠছে, আল্লাহর নবী সিজদায় গিয়েছে, সবাই সিজদায় গিয়েছে। আসওয়াদ বিন গালিবের মনের ভিতরে গেঁথে গেল, যেই মানুষের কথাগুলো সবাই শুনলো, তিনি যা যা করলেন সবাই করলো, তার মানে তিনি অনেক বড় মানুষ। এই মানুষ আসওয়াদ বিন গালিবকে বলছেন, করিব, আরো কাছে আসো। আল্লাহর নবীর মুবারক হাঁটুর সামনাসামনি চলে আসলো। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? আসওয়াদ বিন গালিব জবাব দিলেন, আমি আসওয়াদ বিন গালিব, খায়বার প্রান্তের ওই প্রান্তের রাখাল আমি। হাতের মধ্যে একটা লাঠি, চুলগুলো উস্কো খুস্কো, পা চেহারা ধুলোয় দূষিত, রাখালদের যেমন হয় এমন মানুষটাকে আল্লাহর নবী কাছে ডেকে আনলেন। আসওয়াদ বিন গালিব বললেন, আমার নাম তো বললাম, আপনার নামটা বলেন। আল্লাহর নবী বললেন, আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসওয়াদ বিন গালিব বললেন, কি কাজ আপনার? আল্লাহর নবী বললেন, আমার কাজ হচ্ছে মানুষগুলোকে তাওহীদ শিক্ষা দেওয়া, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনা। বলেন আল্লাহু আকবার। আল্লামানা তাওহীদ, তাওহীদ শিক্ষা দিয়ে জাহান্নাম থেকে জান্নাতে আনা। আসওয়াদ বিন গালিব বললেন, জান্নাতটা কেমন? আল্লাহর নবী বললেন, জান্নাতটা এমন হবে, মালা আইনুন রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যেই জান্নাতের কথা তুমি কল্পনাতেও চিন্তা করো নাই, চোখে কোনোদিন দেখো নাই, কান দিয়ে কোনোদিন শুনো নাই, এমন নিয়ামতের মালিক তিনি তোমাকে জান্নাতে বানায় দিবে, জান্নাতের ভিতরে তুমি মালিক হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আসওয়াদ বিন গালিব বলতেছে, তাই না? কি করতে হবে? এখনই তোমাকে কালেমা পড়তে হবে। মান মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেই লোকটা সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, হারামাহুল্লাহু আলান
উপরে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? সিদকান মিন কলবিহি, মন থেকে সাক্ষী দেওয়া লাগবে। মন থেকে সাক্ষী দিলে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দেন তিনি কে? আসওয়াদ বিন গালিব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনই ঈমান আনতে চাই, জান্নাতটা কই? বলছি, ঈমান আনো, জিহাদের ময়দানে যাও। আসওয়াদ বিন গালিব ঈমান এনে ফেললেন, জিহাদের ময়দানে চলে গেলেন। হাতের ভিতরে সামান্য একটা লাঠি ছাড়া আর কিছু নাই। কাফেরদের সঙ্গে লড়াই করছেন। একটা পর্যায়ে তীর এসে বিধে আসওয়াদ বিন গালিবের বুক ছিদ্র করে দিল। কলিজার মধ্যে যখন আঘাত লেগেছে, রক্তক্ষরণ হয়েছে আসওয়াদ বিন গালিবের। শহীদ হয়ে গেলেন আসওয়াদ বিন গালিব। সাহাবীরা যখন লাশগুলো তালাশ করছে, কার লাশ কোথায়, একটা লাশ দেখে উস্কো খুস্কো চুল, অপরিচিত চেহারা, কেউ চিনে না, কেউ জানে না। আল্লাহর নবী এসে আসওয়াদ বিন গালিবের দিকে তাকিয়ে কেঁদে ফেললেন। আল্লাহর নবী বললেন, তোমরা তো জানো না এটা কে? এটা আমার আসওয়াদ বিন গালিব। আমার কাছে এসেছিল রাখাল হয়ে। জান্নাতের বড় স্বপ্ন ছিল, জান্নাতের বড় আশা ছিল, জান্নাতের জন্য বড় তামান্না ছিল। আমার আসওয়াদকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে ফেলেছে। আল্লাহর জান্নাতের মেহমান আমার আসওয়াদ বিন গালিব হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ইসলাম সেরা কেন? ইসলাম এই জন্য সেরা কারণ ইসলাম আমাদেরকে ইবাদত শিখায়। কার? জোরে বলেন না কার? আরো জোরে বলেন না কার? আর ইসলামের শেষ নবী যিনি, তিনি কে? বলেন কে? এবার তৃতীয় নম্বরে আসেন, ইসলামের মিরাকেল, আশ্চর্য তথ্যগুলো সারা জীবন টিকে থাকার জন্য পথেও এমন বিকৃত কোন তথ্য ইসলাম প্রদান করে না যেই তথ্যের কারণে মুসলমানকে লজ্জিত হতে হবে। কারণ এই তথ্যগুলো নির্ভরযোগ্য সূত্রে, এই তথ্যগুলো নির্ভেজাল ভাবে, এই তথ্যগুলো যিনি নিজে নিয়ন্ত্রণ করে দিয়েছেন তিনি কে? জোরে বলেন কে? সন্দেহ আছে? বলেন সন্দেহ আছে? খ্রিস্টান ধর্মে এমনও কথা আছে, বৃষ্টি হয় কেন? এই জন্য হয় যে আল্লাহ যখন রেগে যায় তখন আল্লাহ নিজের গালে চপেটাঘাত করে, এই জন্য তখন তিনি কাঁদতে থাকেন, বৃষ্টি হয়। নাউযুবিল্লাহ। তার মানে হলো অন্যান্য ধর্মগ্রন্থগুলো মাঝে মাঝে আপনাকে হাসাবে। আমি একজন বৌদ্ধ পণ্ডিতের সঙ্গে দেখা করেছিলাম, কক্সবাজার যাচ্ছি। যখন যাচ্ছি একজন বৌদ্ধ পণ্ডিতের সাথে দেখা, ভিক্ষুক। তো দেখে আমি একসাথে সিট পড়ছি, আমি ভাবছি যে মাশাআল্লাহ ভালোই হয়েছে, তার সাথে কিছু কথা বলে দেখি ইসলামের দাওয়াত দেওয়া যায় কিনা। অনেক কথা বললাম। তো সে আলহামদুলিল্লাহ খুব ইজ্জত করলো, সম্মান করলো, কথাগুলা শুনলো, মাথা নাড়ায় নাড়ায় জবাব দিল। আমি ভাবছি খানার সময় গিয়ে তার সাথে একটা খাতির করে ফেলবো, আজকে একবারে ভরপেট খাওয়া। যখন খেতে গেছি দেখি উনি শুধু চা খাইতেছে। আমি কি সর্বনাশ, লোকটা আমার টাকা নাই, এই তো সুযোগ, আজকে তার ইসলামের দাওয়াত দিয়ে দিই। আমি অনেক আইটেমের খানা আনলাম যে এখন আলহামদুলিল্লাহ আমরা দুইজন একসাথে বসে খাই, চলে। বলতেছে হুজুর, রাত 12টার পরে পানি আর চাটা ছাড়া আমাদের তেমন কিছু খাওয়া যায় না। আমি চিন্তা করলাম আহারে, আমাদেরও যদি এই অবস্থা হতো, রাত 12টার পরে খাওয়া যায় না, কত বক্তা না খায় থাকতো। ঠিক না বেঠে? তো আল্লাহ খাওয়া দিয়েছেন, আপনি খাবেন না কেন? এই যে যৌক্তিক ধর্মের নাম ইসলাম, আপনি ভেজিটেরিয়ান হতে পারেন, ইসলাম আপনাকে নিষেধ করবে না। ফলমূল খাবেন, ইসলাম নিষেধ করবে না। এমনকি আপনি যদি শুধু সবজি খান, ইসলাম নিষেধ করবে না। আবার যদি আপনি গোশত খান, মাছ খান, ইসলাম নিষেধ করবে না। কিন্তু অন্যান্য ধর্মের খাদ্যের উপরে পর্যন্ত নিষেধাজ্ঞা আছে না?
এরপরে দেখেন অন্যান্য ধর্মে ভিক্ষুরা বিয়ে করতে পারে না, আছে না? এরপরে ভিক্ষুরা যে বিয়ে করলো না, কিন্তু আল্লাহ তাআলা তার ভিতরে যৌবিক চাহিদা দিয়েছে। পাদ্রীরা বিয়ে করলো না, তার ভিতরে যৌবিক চাহিদা দেওয়া হয়েছে। দেখবেন কিছু লোক, কিছু মহিলা আছে মারিয়াম আলাইহিস সালামের মতো, ওনারা চলতে চায় এইভাবে, বুঝায় ওনারা নাকি সিস্টার, এরাও বিয়ে করে না। দেখা যায় ওই সমস্ত গির্জাগুলাই ঘুরে সবচেয়ে বেশি অন্যায় এদেরকে দিয়ে সংগঠিত হয়, ঠিক না বেঠিক? এই যে অবস্থা, এই অবস্থার মধ্যেও আল্লাহ প্রমাণ করায় দিচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সেরা ধর্ম কোনটা? জোরে বলে, আরো জোরে। কিন্তু আমরা মুসলমানরা একটু খারাপ হয়ে গেছি, এই জন্য ইসলামের বদলাম হচ্ছে। ইসলামের কোনো বদলাম নাই। মনে রাখবেন, আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনি। আপনি ইসলামের পক্ষে আসলেও ইসলামের বিজয় হবে, না আসলেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? আপনি একজনও যদি ইসলামের পক্ষে না আসে, অটোমেটিক্যালি ইসলামের বিজয় হবে। সেই বিজয় যিনি দান করে দিবেন তিনি কে? ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাঠাবেন, দাজ্জালের 70,000 বাহিনী থাকবে। ঈসা আলাইহিস সালাম শুধু একজন একজন করে দাজ্জালের বাহিনীর দিকে তাকাবে। এক একটার দিকে যখন নজর পড়বে, লবণ যেমন পানির ভিতরে দিলে মুহূর্তের ভিতরে গলে যায়, একটা একটা করে দাজ্জালের বাহিনী গলে যাবে। কিছু বলার আগেই দাজ্জালের বাহিনীকে যিনি শেষ করে দিবে তিনি কে? বাকি থাকবে দাজ্জাল। মারার জন্য চলে যাবেন ঈসা আলাইহিস সালাম বাবুল লুদ নামক এরিয়ায়। আমাদের ধর্ম যে সত্য, এটার আরেকটা প্রমাণ। এই ধর্মের কোন একটি কনসেপ্ট নেই, কোন একটি বিষয় নেই, কোন একটি ইনফরমেশন নেই ইহুদিরা, খ্রিস্টানরা ভুল প্রমাণ করতে তো পারি, তারা মানার জন্য বেকুল হয়ে আছে। তাকায় দেখেন বাবুল লুদ নামক এরিয়া, পুরো এরিয়া জুড়ে তারা অস্ত্র শস্ত্রের গুদাম করে রেখেছে। তারা বিশ্বাস করে আল্লাহর নবী বলেছেন, যিনি আল্লাহর নবী ছিলেন, জীবনে কোনোদিন একটা মিথ্যা বলে নাই, ওই নবী বলেছে দাজ্জালকে বাবুল লুদে মারা হবে। সুতরাং এই জায়গায় অস্ত্র শস্ত্র সব রাখি। ঈসা আলাইহিস সালাম যখন আসবে, আমরা আমাদের দাজ্জালকে বাঁচানোর জন্য, ঈসা আলাইহিস সালামকে শেষ করে দেওয়ার জন্য অস্ত্র শস্ত্র সব ব্যবহার করব। সব ব্যবহারের জন্য প্রস্তুতি নিয়ে রাখছে। ওই প্রস্তুতির আগেই যিনি অস্ত্র শস্ত্র শেষ করে দিবেন তিনি কি? জোরে কর, কষ্ট হইতেছে? জোরে তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। তার মানে কি বুঝলেন? ইসলাম সেরা। পিএসসির একটি জরিপ নাম্বার দাঁড় করাই, কত নম্বরে আছি? 3 নাম্বার। 1 নাম্বার কি? হ্যাঁ, মাশাআল্লাহ, একজন তুই বলেছে কোন বাবা, কোন না? হ্যাঁ, মাশাআল্লাহ। কেন কইছে রে? একটা শ্রোতা হইতেছে, এই শ্রোতাটা দাঁড় করামো, দাঁড় করামো, দাঁড়া একটু, দাঁড়ার দিতে হুকুম এসে। এই দেখেন একজন আলেম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। মাস খুলবো? দেখেন আমি যেমনি কইছি এমনি মনে রাখছি। লিল্লাহি তাকবীর। আপনারা খালি হুজুর বলে তাকবীর দিবেন, এত হুজুরের কাম করে বলেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবার বসেন, এবার সবাই কর। 1 নম্বরে ইসলাম সেরা কেন? হ্যাঁ, মানুষের ইবাদত বাদ দিয়া ইসলাম শিখেছে কার ইবাদত? জোরে কর। আকাশ কার ইবাদত করে? জমিন কার ইবাদত করে? আরে মিয়া, সেদিন অবাক হয়ে গেছি, একটা চিড়িয়াখানায় গেলাম, অবাক হয়ে গেছে একটা অজগর সাপ দেখে, এত বড় মোটা অজগর সাপ। চিড়িয়াখানায় গেলাম, তো সেখানে পরিদর্শন করতে গিয়ে অবাক হয়ে জানতে পারলাম ওই চিড়িয়াখানার যে অজগরটা আছে, সে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের প্রথম 2 সপ্তাহ কোনো খাবার গ্রহণ করে না। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 4টা মাস খানা খায় না। অজগরও খায় না, এমনকি ওই যে কুমির আছে, ওই কুমিরও খায় না। সব না খেয়ে ঠিকই তার মন থেকে ওই যে পেট নড়তেছে, গলা নড়তেছে, কণ্ঠ নড়তেছে, সব নারায় নারায় জিকির করতেছে কার? ولكن لا تفقهون تسبيحهم। তাদের তাসবিহ আমরা বুঝি না। তারা সব কিছু মিলে যার ইবাদত করে তিনি কে? খেয়ে
ইবাদত করে, না খেয়ে ইবাদত করে কার? বলেন কার? আর আমরা মানুষ, এত খানা খাওয়ার পরেও মানুষের ইবাদত করে। এক নম্বরে ইসলাম সেরা, কারণ ইসলাম মানুষের ইবাদত শিখায় না, ইবাদত শিখায় কার? বলেন কার? দুই নাম্বার, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবীর নবুয়ত গোটা পৃথিবীর মানুষের জন্য, সাদার জন্য, কালোর জন্য, ধনীর জন্য, গরিবের জন্য, সবার জন্য আমার নবীর নবুয়ত। আমার নবী সেদিন জান্নাতে প্রথম যাবে, আমার নবীর উম্মতেরা জান্নাতে প্রথম যাবে, আমার নবীর উম্মতেরা সেদিন শাফাআত পাবে, আমার নবী সেদিন সব নবীদের জন্য পর্যন্ত শাফাআত করবে। বলেন আল্লাহু আকবার। তিন নম্বরে, ইসলামের কোন বক্তব্য নিয়ে আজ পর্যন্ত কোন সায়েন্টিস্ট, কোন বিজ্ঞানী ভুল প্রমাণ করতে পারে নাই। যারা ভুল প্রমাণ করতে এসেছে, নত শিকার হয়ে তারাই মুসলমান হয়ে গেছে। ঠিক না বেঠি? মরিস বুকাইলি সহ এমন অসংখ্য প্রমাণ, যারা আসছিল ভুল ধরতে, ইসলামের ছাত্র হয়ে তারা মুসলমান হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বার? জোরে কোন? তিনটা। এক নাম্বার কি? মানুষের ইবাদত বাদ দিয়ে কার ইবাদত? দুই নাম্বার, সেরা নবী পাইছি আমরা। তিন নাম্বার, ইসলামের কোন বক্তব্য নিয়ে কেউ আজ পর্যন্ত ভুল প্রমাণ করতে পারে। বর্তমান বিজ্ঞান অবাক হয়ে যায়। ইসলামের বক্তব্য কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, বুড়ো প্লাগ করতে নিষেধ করছেন। লাআনাল্লাহু নামিসা ওয়াল মুতানাম্মিসা। বর্তমান পৃথিবীর গবেষণায় দেখা যাচ্ছে বুড়ো প্লাগের কারণে ক্যান্সার হচ্ছে, স্কিন ডিজিজ হচ্ছে। আল্লাহ রাসূল এটা লাআনতের কারণ বলছে। তাহলে মুসলমান সেরা কি সেরা না? আল্লাহ নবী বলেছেন, ইন্না তাহতাল বাহরি দাম ওয়া তাহতান নারি বাহর। এই সমুদ্রের নিচে আছে আগুন, আগুনের নিচে আছে সমুদ্র। এই তথ্য নবী জীবনে কোনদিন সমুদ্রে গিয়ে দেয় না। এই তথ্য কোন বিজ্ঞানাগার থেকে নবী দেয় না। এই তথ্য আল্লাহর নবী দিয়েছে আল্লাহর জ্ঞান থেকে, আল্লাহর কাছ থেকে শিখে। এই জ্ঞানের ভিতরে কেউ ভুল ধরতে পারে নাই। ঠিক না বেঠি? আপনার খুশি না বেজার? সবাই খুশি? কয় নাম্বার? কয় নাম্বার? তিন নাম্বার। জোরে বলেন কয় নাম্বার? এবার আসেন আমার ভাইরা, আল ইসলামু দীনুন গায়রু ওয়াদঈ। চার নাম্বারে, ইসলাম এমন একটা দিন যেটা কেউ বানায় নাই, যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন কে? কেমনে বুঝবেন? ইসলামের বক্তব্য শুনলে বুঝবেন যেটা বানানো ধর্ম। রাসূল একদিন তেলাওয়াত করছেন, أم خلقوا من غير شيء أم هم الخالقون। তেলাওয়াত শেষ, পাশ দিয়ে একজন যাচ্ছে, তিনি শুনলেন কি ইসলামের বক্তব্যটা কি? আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তোমরা তো তোমাদের নিজেদেরকে বানাতে পারো নাই, নাকি নিজেরাই নিজেদেরকে বানিয়েছ, নাকি তোমাদের একজন সৃষ্টিকর্তা আছে? যখন তিনি শুনলেন তখন মুসলমান হন নাই, পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ নবীর তেলাওয়াত শুনলেন। তিনি এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করতে চাই না, এখনই কালেমা পড়ে আপনি আমাকে মুসলমান বানায়া দেন। আল্লাহ নবী কালেমা পড়ায় দিলেন। তিনি বললেন, কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম। আমার কাছে মনে হলো ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে ক্ষুদ্র একটা পাখি আমি হয়ে গেলাম, ডানা মেলে উড়ে বেড়াচ্ছি। কখন যেন ইসলামের সৌন্দর্যে পড়ে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। বলেন ইসলাম কি বানানো ধর্ম? বলেন ইসলাম কি বানানো ধর্ম?
অন্যান্য ধর্মে দেখবেন যজুর্বেদ যদি এক কথা বলে, ঋগ্বেদ আরেক কথা বলে, সামবেদ আরেক কথা বলে, অথর্ববেদ আরেক কথা বলে, স্মৃতি শ্রুতি উপনিষদ আরেক কথা বলে। নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট যখন পড়বেন একটার সাথে একটার দেখবেন কোনো সাদৃশ্য নাই, কিন্তু এক ইসলামের বক্তব্যের ভিতরে কোরআনের আয়াতগুলো যখন আপনি পড়বেন এমন কোন একটা বক্তব্য পাবেন না যেই বক্তব্যের ভিতরে এক বক্তব্য আরেক বক্তব্যকে খণ্ডন করবে, কারণ এই কিতাবটা যার কাছ থেকে এসেছে তিনি কে? এই কিতাবটা আমার আল্লাহর কাছ থেকে এসেছে। এজন্য কিতাবের শুরুতে আল্লাহ বক্তব্য দিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ, কোনো সংশয়, জোরে বলেন সন্দেহ সংশয়। এই কিতাবটা কেমন কিতাব একটু চিন্তা করেন। এই কিতাবের 16 নম্বর সূরা, সূরাটার নাম সূরা নাহল। আল্লাহ মৌমাছি নিয়ে কথা বললেন। পৃথিবীর বিজ্ঞান গবেষণা করে দেখে আশ্চর্য ব্যাপার, 16 জোড়া ক্রোমোজোম মৌমাছির গায়ে আছে, আর 16 জোড়া ক্রোমোজোম মৌমাছির গায়ে আছে। বিজ্ঞান সেদিন মাত্র গবেষণা করে বের করেছে এর বহু আগে কোরআন সূরা নাহল 16 নম্বর সূরা হিসেবে আল্লাহ নাযিল করে দিয়েছে। আল্লাহু আকবার। এরপরে তাকায় দেখবেন আনকাবুত মানে মাকড়সা। এখানে আল্লাহ একটা মাকড়সার কথা বললেন। আপনি আপনার ঘরের ভিতরে তাকায় দেখবেন 5টা মাকড়সা কখনো একসাথে থাকে না, 2টা মাকড়সাও একসাথে থাকে না। মাকড়সা মাকড়সাকে গিলে খায়। এই জন্য আল্লাহ মাকড়সার বাড়ি দিয়ে দৃষ্টান্ত দিলেন। মাকড়সার ঘরের মতো বাড়ি বানায়ও না। দুনিয়ার বাড়িটা মাকড়সার ঘরের মতো, সামান্য বাতাস আসলে যেমন শেষ হয়ে যায়, তোমার মৃত্যু দিয়ে দুনিয়ার বাড়ি শেষ হয়ে যাবে, ঠিক না বেঠি? মাকড়সা দিয়ে আল্লাহ দৃষ্টান্ত দিলেন। মাকড়সা থাকে একলা একলা, এজন্য আল্লাহ আনকাবুত বললেন, আনকাবাতাতুন বলেন নাই। আল্লাহ তাআলা সূরাতুন নামল পিঁপড়ার নামে সূরা দিলেন। সেখানে আল্লাহ জানায় দিলেন পিঁপড়ার শোনার কথা নেই। বিজ্ঞান গবেষণা করা শুরু করলো, পিঁপড়ার কান নাই, শুনে কেমনে? কান নাই তাহলে শুনবো কেমনে? কিন্তু কোরআন বলছে, বিজ্ঞান গবেষণা শুরু করলো, দেখি তো একটু গবেষণা করে। পিঁপড়ার কথাকে আল্লাহ কোট করলেন কোরআন কারীমের ভিতরে, আইয়ুহান নাম উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু। সুলাইমান আলাইহিস সালাম আসতেছে, সৈন্যবাহিনী আসতেছে, তাড়াতাড়ি ঢোকো, ঘরের ভিতরে যাও। এখন তারা চিন্তা করলো বিজ্ঞান অবাক করা কথা, এই পিঁপড়ার তো কান নাই, এই তো সুযোগ পাইছি কোরআনের ভুল ধরা। গবেষণা করতে করতে তারা গিয়ে দেখে পিঁপড়ার কান নাই, ঠিক পায়ের ভিতরে আল্লাহ একটা সেন্সিং ভাইব্রেশন দিয়ে রেখেছে। যখনই কোনো আওয়াজ হয় ওই সেন্সিং ভাইব্রেশনের মধ্যে গিয়ে আওয়াজটা ঢুকে আর আল্লাহ তাআলা তাকে শোনায় দেয়। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার তো বড় করে করতে পারলেন। আমার আপনার পাকস্থলী কয়টা? সবাই বলেন। পিঁপড়ার আছে 2টা। এই যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ফুসফুস বিহীন শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি কে? এই তথ্যগুলা যখন বিজ্ঞান কোরআন থেকে এসে খুঁজে পায়, বিজ্ঞান অবাক হয়ে তাকায় থাকে, অবাক বিস্ময়ে তাকায় এই কথা বলতে বাধ্য হয়, কোরআনের তথ্যের ভিতরে কোনো ভুল নাই। আমরাও বলি কোনো ভুল নাই, কারণ এটা কোনো বানোয়াট ধর্মের ধর্মগ্রন্থ না। এই ধর্মগ্রন্থে ধর্মের ধর্মগ্রন্থ যিনি সংরক্ষণ করেছেন তিনি কে? এজন্য বানোয়াট কোন ধর্মের নাম ইসলাম না। টোটালি কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে স্বীকৃতি প্রাপ্ত মহাগ্রন্থ আল কোরআন আল কারীম যেমন আল্লাহ দিয়েছেন, ঠিক তেমনি ইসলাম যিনি দিয়েছেন তিনি কে? এজন্য আমাদের বক্তব্য হচ্ছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বজাহানের প্রতিপালক মহান এক মালিকের জন্য। তিনি কে? কয় নাম্বার? 4 নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? এবার আসেন 5 নাম্বারে আমার ভাইরা। আল ইসলামু দীনুন গায়রু শিরকি। ইসলাম এমন একটা দিন গায়রু শিরকি, এই ধর্মের ভিতরে শিরিক করাকে কোনোভাবেই আল্লাহ মেনে নেন না। আপনি যদি আনানাস সামা, সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত যদি আপনি গুনাহ করে ফেলেন, যিনি আপনাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিতে পারেন, তিনি কে? অনেক গুনাহ করছেন, বহু গুনাহ করছেন, যার কাছে তওবা কবুল হলে মাফ, তিনি কে? মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি গুনাহ করছে 40 বছর। নবী মুসা আলাইহিস সালাম 70,000 মানুষ নিয়ে বনি ইসরাইল নিয়ে দোয়া শুরু করেছেন, ইলাহি আসকিনা বাইসাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল আতফালির রুদ্দাই ওয়াশ-শুয়ুখির রুকআই ওয়াল বাহাইমির রুদ্দাই। আয় আল্লাহ, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে। আয় আল্লাহ, দাড়ি পাকা মুরব্বিগুলা কাঁদছে, যুবক বাবা জন্তুগুলা চিৎকার করছে। দয়াময় মালিক মেহেরবানি করে দেন। দোয়া করতেছে নবী মুসা আলাইহিস সালাম কার কাছে? যার উপাধি কালিমুল্লাহ, দোয়া করছেন আল্লাহর কাছে। আল্লাহ বললেন, মুসা, দোয়া কবুল হয়নি। ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। এমন পাপিষ্ঠ তোমাদের মাঝে আছে যে এত বড় অন্যায় করেছে, 40 বছর ধরে আমার নাফরমানি করেছে। সে যদি উঠে চলে না যায়, আমি আল্লাহ মাফ করব না, ক্ষমা করব না। ডাক দাও, ওকে চলে যেতে বলো। নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ অনেক মানুষ কেমন করে ডাক দিব? আল্লাহ বললেন, মিন কান্নিদা ওয়া মিনাল বালা। ও নবী মুসা, তোমার কাজ হবে শুধু ডাক দেওয়া, যিনি ডাকটা কানে কানে পৌঁছায় দিবে তিনি কে? তুমি শুধু ডাক দাও, আল্লাহ পৌঁছায় দিবে। নবী মুসা আলাইহিস সালাম যখন বললেন, এবার নবী মুসা আলাইহিস সালাম শক্তি একত্রিত করে একটা ডাক দিলেন, আইয়ুহাল আবদুল আসি আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা উখরুজ মিন বাইনি যুহুরিনা ফাবিকা মুনিআনাল মাতার। যার কারণে বৃষ্টি বন্ধ, পাপিষ্ঠ 40 বছর ধরে নাফরমানি করেছো, উঠে চলে যাও, তুমি গেলেই আল্লাহ বৃষ্টি দিবে। ওই লোকটা এবার মাথা নিচের দিকে দিয়ে দিয়েছে, আল্লাহর কাছে নত হয়ে কেঁদে কেঁদে ফরিয়াদ শুরু করেছে, আল্লাহ 40 বছর ধরে নাফরমানি করেছি, দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না, শুধু আপনি জানেন, আপনি দেখেছেন। আজকে যদি আমি না যাই, সবগুলা মানুষ কষ্ট পাবে, বৃষ্টির জন্য কষ্ট পাচ্ছে। আর যদি আমি চলে যাই, সব মানুষগুলা জেনে ফেলবে 40 বছর ধরে আমি নাফরমানি করেছি। আমার চেহারা প্রকাশিত হয়ে যাবে, আমি গুনাহগার, লজ্জিত হয়ে যাব। দুনিয়ার কারো কাছে লজ্জিত হতে চাই না রে মালিক, আপনার কাছে লজ্জিত, আপনার কাছে লজ্জিত হলাম মালিক আল্লাহ। নাফরমানের দিকে তাকান, 40 বছরের গুনাহটা মাফ করে। একবার যখন তাওবা করেছে, মুহূর্তের ভিতরে আমার আল্লাহর দয়ার সাগরে, মায়ের সাগরে এমন ভাবে দয়া লেগেছে, আমার আল্লাহ তৎক্ষণাৎ বৃষ্টি দিয়ে ফেলেছে। নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ কার কারণে বৃষ্টি দিলে? একটু আগে বৃষ্টি চেয়েছিলাম, বৃষ্টি নাই, এখন কার কারণে বৃষ্টি আসলো? আল্লাহ বলেন, নবী মুসা, যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম, আমার ওই গোলাম একটাবার তাওবা করেছে,
একটাবার মাফ চেয়েছে, আমি আল্লাহ তার উপরে রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। 40 বছরের গুনাহ এক নিমিষে মাফ করে দিই, আমি আল্লাহ তৎক্ষণাৎ বৃষ্টি দান করে দিলাম। এবার নবী মুসা আলাইহিস সালাম একটু লজ্জা পেয়ে গেছে, আল্লাহ 40 বছরের গুনাহ এক তওবা মাফ করে দিলেন। লোকটারে এক নজর আল্লাহ দেখতে চাই। আপনারা একটু বুদ্ধি করে বলেন তো, এই নেককার লোকটারে দেখলে এখন লোকটার দাম কমবে না বাড়বে? সবাই বলেন, সবাই বলেন। আপনাদের এত বুদ্ধিমান মানুষের মাথায় আসলে বাড়বে। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নবী মূসা, আমি তো তখন আমার গোলামটাকে লজ্জা দেই নাই, যখন আমার গোলাম অন্যায় করেছে একটা বারের জন্য আমি বলি নাই, নবী মূসা অমুক বাড়িতে যাও, অমুক এলাকায় যাও, অমুক ঘরে যাও, অমুক ব্যক্তিকে গিয়ে দেখো 40 বছর ধরে নাফরমানি করে। আমি তো তোমাকে তা বলি না। এখন কি আমি আমার গোলামটাকে লজ্জা দিব যখন আমার গোলাম নাফরমানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে ফিরে এসেছে, গুনাহ ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে এসেছে, গুনাহ বাদ দিয়ে আমি আল্লাহর কাছে তওবা করেছে, আমি কি এখন তাকে লজ্জা দিব? না না, আমি আল্লাহ এখন আমার গোলামকে লজ্জা দিতে পারি না। এমন আল্লাহ, এমন মালিক, যেই ধর্মের প্রতিনিয়ত সেই মালিকের ইবাদত শিখায়, যে মালিক তওবা কবুল করে। এই ধর্মের ভিতরে শিরকের কোন স্থান আছে? জোরে বলেন, আছে? অন্য সব ধর্মে দেখবেন খ্রিস্টানরা একটা ক্রুশ রাখে হাতের মধ্যে, এইটা দিয়া এরকম এরকম করে ছোঁয়া দেয়, মনে করে বরকত হয়ে গেছে। অন্যান্য ধর্মের সব জায়গায় গিয়ে দেখবেন পাথরকে সেরা মনে করতেছে, পাথরকে চুমা দিচ্ছে, গাছকে চুমা দিচ্ছে। সব ধর্মের ধর্মীয় বিশ্বাস হচ্ছে তারা সব কিছুকে স্রষ্টা মনে করে, আর আমরা সব কিছুকে স্রষ্টার মনে করি। তিনি কে? বলেন, গাছ এটা কার? মাছ এটা কার? নদী কার? সমুদ্র কার? আচ্ছা, সবকিছু কার? বলেন, সবকিছু কার? অন্যান্য ধর্মগ্রন্থ, অন্যান্য ধর্ম শিখায় সবকিছুই স্রষ্টা হইতে পারে। গাছ স্রষ্টা হইতে পারে, মূর্তিটা স্রষ্টা হইতে পারে, এমনকি সবকিছু স্রষ্টা হতে পারে। এমনকি তারা যে ঈসা আলাইহিস সালামের একটা প্রতিকৃতি ঝুলায় রাখে, শুলে চড়ানো, এটারও তারা স্রষ্টা মনে করে। জোরে কোন নাউজুবিল্লাহ। তৃতীয়বাদকে তারা বিশ্বাস করে। একমাত্র ধর্ম, যেই ধর্ম অন্য কাউকে স্রষ্টা বলে মনে করে না, মনে করে সব স্রষ্টা। তিনি কে? গাছ এটা কার? জমিন কার? সমুদ্র কার? পানি কার? মাটি কার? সুতরাং অন্যান্য ধর্মের যে মূর্তিগুলা বানায়, এই মূর্তিগুলাও কার মালিকানা? কার মাটি থেকে? কার জমিন থেকে? সুতরাং কোন কিছুর মালিক কেউ না, একমাত্র যিনি, তিনি কে? এরপরে আমার ভাইয়েরা, কত নাম্বার গেল? সবাই বলেন, কয় নাম্বার? আজকে ইসলামের শ্রেষ্ঠত্ব 5টাই থাকুক, এই 5টার মধ্যে সীমাবদ্ধ করতে চাই। তবে হ্যাঁ, 5টা মিনিট সময়ের ভিতরে আপনাদের জন্য অন্তত 5টা আমল দিতে চাই, যাতে করে আমরা মুসলমান হতে পারি। জোরে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? হ্যাঁ, আর আধা ঘন্টা এমনি কে? এমনিও আর আধা ঘন্টা দরকার নেই। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। ওয়াজ যে এত লম্বা হবে আমি তো বুঝতে পারি না, ওয়াজ তো লম্বাই হয়েছে আলহামদুলিল্লাহ। আমি মনে করছি আজকে কি ওয়াজ করবো আমাদের ভাইগুলা নিয়ে। এখন চিন্তা করে দেখলাম আমি নিজে একজন মুসলমান, আপনারা কি? কয় না, আরো আসতে কম। আপনারা কি হিম্মত আছে? 180 কোটি মুসলমান আজকে যদি গর্জন দিতে জানতো, বদর, খন্দক, খায়বার, হুনাইনের মতো, মক্কা বিজয়ের মতো ইসলামের দুর্গ যিনি কায়েম করে দিতেন, তিনি কে?
দুঃখজনক সত্য। আজকে মুসলমান আছি 180 কোটি, কিন্তু আমাদের মেরুদণ্ড নাই, স্পাইনাল কর্ড নাই। স্পাইনাল কর্ড যদি না থাকে মানুষ সোজা হইতে তা পারে না, বেঁকা হয়ে যায়। আমাদেরকে যারা শাসন করে গোটা দুনিয়ায়, সমস্ত শাসক গোষ্ঠীগুলো মেরুদণ্ডহীন হওয়ার কারণে মুসলমানদেরকে মারা হয়, মুসলমানের রক্ত রঞ্জিত হয়, কিন্তু মুসলমান কথা বলে না। ঠিক যাবে ঠিক। এমন এক ধর্মের অনুসারী আমরা, যেই ধর্মের পক্ষে থাকলেও বিজয় হবে, আপনি বিরোধিতা করলেও বিজয় হবে। আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলামকে যিনি বিজয়ী করবেন তিনি কে? ইসলামের বিজয় যিনি দিবেন তিনি কে? বিজয় আসবে না? কেমন বিজয় আসবে? আল্লাহর হাবিব বলছেন, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এমন কোন একটা ঘর থাকবে না যেই ঘরের ভিতরে কালেমার পতাকা উড়বে না, যেই ঘরের ভিতরে কালেমার বিজয় নিশান থাকবে না, যেই ঘরের ভিতরে কালেমার বিজয়ের আওয়াজ পৌঁছাবে না, এমন কোন একটা ঘর জমিনের মধ্যে থাকবে না। প্রত্যেকটা ভূখণ্ডে ভূখণ্ডে রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে উড়বে। এখন আমার আপনার কাজ কি? ওয়ালাকিন ইজআল লাকা লাবিনাতুন ফি হাযা সারহিল আযীম। আমার আপনার কাজ হচ্ছে ইসলাম নামক বিশাল প্রাচীর, বিশাল একটা রাজকীয় প্রাসাদ, সম্ভ্রান্ত মানুষের ঠিকানা ইসলাম। এই ইসলাম নামক প্রাসাদকে টিকায় রাখার জন্য আঘাত আসবে ইসলামের উপরে, জুলুম হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে, বাধা বিপত্তি আসবে। এই বাধা বিপত্তি, জুলুম, নির্যাতনের সময়ে আপনাকে ইসলামের জন্য ডাল বানিয়ে ফেলে আপনার উপরে জুলুম করা হবে, নির্যাতন করা হবে। মুসলমান বেঁচে থাকতে ইসলামের উপরে, নবীর উপরে, আল্লাহর উপরে, দ্বীনের উপরে একটা ঘাত লাগবে, মুসলমান সহ্য করতে পারবে না। ঠিক না বেঠিক? যারা এখানে বসছেন, এই কথা স্বতঃস্ফূর্ত ভাবে আমরা বলতে চাই, আল কোরআন আল কারীমের কোন একটা আয়াত নয়, একটা কালেমা নয়, একটা হরফ নয়, নুক্তার পরিবর্তন যদি কোন জালেম, নুক্তার পরিবর্তন যদি কোন স্বৈরাচারী, নুক্তার পরিবর্তন যদি কোন কাফের করতে চায়, কারা কারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত? যদি হাত তুলে আল্লাহকে দেখান। এবার হাতগুলো নামা। আমরা গোলাম কার? আমাদের ধর্মের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে আমরা মানুষের গোলামি করি না। কার গোলামি করি? সে আল্লাহ আমাদেরকে বলতেছে, ওয়াকানাল ইনসানু কাতুরা, মানুষ খুব কৃপণ। আজকে কি আপনারা 5 মিনিট একটু দেখাই দিতে পারেন আল্লাহ আমরা কৃপণ না? দেখাই দিতে পারেন? টাঙ্গাইলের বাইরে পারেন? একটু কারা কারা পারেন একটু হাত তুলে তো দেখি যে আল্লাহ আমরা কৃপণ না। দেখেন আমরা হাত উঠেছি, উঠেছেন? এবার হাতগুলো একটু পকেটে দিতে পারবেন? ঝটপট পকেটে দেন, আল্লাহ দেখান যে আল্লাহ আমরা কৃপণ না। হাত যারা উঠেছেন তাড়াতাড়ি দেখান। 5 মিনিটের ভিতরে আমার ভলান্টিয়াররা চলে যাবে। সাদ্দাম তোমার বাহিনী নিয়ে যাও 5 মিনিটের ভিতরে। আমি কিন্তু বলতেছি না কে কত টাকা দিবেন, যত টাকা দিবেন সব তিনি দেখবেন তিনি কে। মাশাআল্লাহ, অসুবিধা নেই। আমার আবরার ফাহিম ইবান ভাই তিনি 5000 টাকা দিলেন। আমরা যেন দান কবুল মঞ্জুর করে সকলে পড়েন আমিন। এখন আপনাদের কাছে ভলান্টিয়াররা যাবে। এই সময় আপনারা ইনশাআল্লাহ যে যা পারেন দিবেন। এবার কয়েকটা আমল শুনে মনোযোগ নষ্ট হবে না, সবাই দিবেন। সবাই আমার দিকে একটু তাকান, বলেন আল্লাহু আকবার। আরিফুর রহমান মানিক ভাই 1000 টাকা দিলেন, আল্লাহ দান কবুল করুক, পড়ি আমিন। আমার এক ভাই লিজন ও তার মা কত দিয়েছেন?
বাইনাল জুমাতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি আলোকিত বানায় দিবেন, নূরানি বানায় দিবেন, তিনি কে? শুধু তাই না, দাজ্জাল এসে বলবে কবর থেকে জেগে যাও, কুম বিইذনি, আমার অর্ডারে দাঁড়িয়ে যাও। তখন দাঁড়িয়ে যাবে মানুষ। আপনি দেখবেন আপনার মা বাপ কবর থেকে দাঁড়ায় গেছে, দাঁড়িয়ে গিয়ে বলবে এটাই আমাদের রব। মানুষ তখন বিভ্রান্ত হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে সূরা কাহফের 10টা আয়াত তেলাওয়াত করলে যিনি হেফাজত করবেন তিনি কে? এরপরে 4 নম্বরে হিফজুল কোরআন। একটা সূরা হলে ভালো করে মুখস্থ করেন, শুদ্ধ করেন, পড়েন, আমল করেন, মানার চেষ্টা করেন, যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? 5 নম্বরে আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসে। আজকের মাহফিলে যারা আলেমের কথা শোনার জন্য এসেছেন, আলেমের কথা শোনার জন্য বসেছেন, আলেমদেরকে মহব্বত করেছেন, আল্লাহর কসম উজুহুহুম নূর, চেহারাগুলোকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? নবীরা জিজ্ঞাসা করবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, শহীদরা জিজ্ঞাসা করবে, মান হুম, আল্লাহ কারা এরা, চেহারা এত সুন্দর কেন? আল্লাহ জবাব দিবে মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, এই মানুষগুলো আমাকে ভালোবেসেছে, আমাকে ভালোবেসে দুনিয়ার জীবনে আমার জন্য একে অপরকে ভালোবেসেছিল। এই ভালোবাসার কারণে তাদের চেহারাগুলো যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? কত নাম্বার? 6 নম্বরে আমার ভাইয়েরা আমালু ইয়াউমিল জুমআ, জুমার দিনে আমল করেন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়েন, গোসল করেন, এরপরে জুমার জন্য প্রস্তুতি নিয়ে বের হয়ে যান। পায়ে হেঁটে হেঁটে আপনি যাবেন, কদমগুলো মসজিদের দিকে ফেলবেন। এক একটা কদম যখন ফেলেছেন, বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা পা ফেলার কারণে এক একটা কদমে 1 বছর রোজা, 1 বছর তাহাজ্জুদের সমান সওয়াব তিনি দান করে দিবেন তিনি কে? 100 কদম দিলে 100 বছরের সওয়াব যিনি দিবেন তিনি কে? 200 কদম দিলে 200 বছরের সওয়াব যিনি দিবেন তিনি কে? এরপরে আসেন 7 নম্বরে, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য যার দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, যে কারাবরণ করলো, মজলুম হলো, ওই লোকটাকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? শেষ কথা 8 নম্বরে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? জোরে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।